হরে কৃষ্ণ। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ মাস এই ভাদ্র মাস। সেই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন। এজন্য আজকের এ পর্বে আমরা এই ভাদ্র মাসের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করব। সেই সঙ্গে এই মাসে কোন কোন কার্য করা অত্যন্ত শুভ। বিশেষ করে বাড়িতে তেমন কিছু না করতে পারলেও আপনারা ভক্তি ভরে এই একটি খাবার গ্রহণ করতে পারেন। এতে সেই ভগবানের কৃপায় জীবনের অশুভ এবং বিশেষ সৌভাগ্য লাভ করা যায়। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ভাদ্র মাসের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রত্যেকটা মাসের এক একটা গুরুত্ব আছে। তার মধ্যে আবার চাতুর্মাসের একটি অন্যতম শ্রেষ্ঠ মাস এই ভাদ্র মাস, যে মাসে প্রথমত হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছে। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বা পিতৃদহি পাতকীর জন্মে জন্মে তাপ। সে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরম প্রভু এবং কৃষ্ণকে আমরা অবতার বলি অনেকে। কৃষ্ণ কিন্তু অবতার নয়, তিনি অবতারী। তার থেকে সমস্ত অবতারেরা এসেছে। যদিও যেই রাম সেই কৃষ্ণ, আবার এই যে পরশুরাম তিনিও ভগবান, সবাই এক, তথাপিও এরা কৃষ্ণের থেকে এসেছে। এটা কোথায় পাওয়া যায়? ভাগবতে বলা আছে, এতে চাংশ কলাপুংশ কৃষ্ণাস্তি ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মিরয়ন্তী যুগে যুগে। অর্থাৎ এই সমস্ত অবতারেরা অংশকলা তারা কৃষ্ণের থেকে এসেছে এবং এই কৃষ্ণই যুগে যুগে অবতার রূপে প্রকাশিত হয়। সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই ভাদ্র মাসেই আবির্ভূত হয়েছে। আর আমরা অনেকে এখনো এই সমাজে অনেকে বলে থাকে ভাদ্র মাসে সন্তান জন্মগ্রহণ করলে তার জীবনে অমঙ্গল হয়। এই কথা কে বলেছে? ভাদ্র মাসে সন্তান জন্মগ্রহণ করলে যদি অমঙ্গলই হয়, ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে আবির্ভূত হয়েছে এবং এত সন্তান হয়। অনেকে বলে গাভী তার বাচ্চা ভাদ্র মাসে হলে সেই গাভীর দুধ খেতে নেই। একথা সম্পূর্ণ এগুলো কুসংস্কার। একটা সন্তান ভাদ্র মাসে জন্ম হলে তার জীবনে অমঙ্গল আসে, কে বলেছে? বরঞ্চ তিনি আরো বিশেষ সৌভাগ্যবান হন। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের মাস এই ভাদ্র মাসে কোনো সন্তান জন্মগ্রহণ করলে তার জীবনে একটু বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু যদি জীবনে স্থির থাকে তার জীবনে সৌভাগ্য লাভ হয়ে থাকে বিশেষভাবে। ভগবান, আমরা তো জানি সেই কথা, তিনি অজনী সম্ভুতা বলা হয় কৃষ্ণকে। এজন্য এই ভাদ্র মাসের সব থেকে বেশি মাহাত্ম্য হচ্ছে সেই জন্মাষ্টমী ব্রতের দিন। শাস্ত্রে বলা আছে বছরের 4টা দিন খুবই শ্রেষ্ঠ, তার মধ্যে একটি হচ্ছে জন্মাষ্টমী ব্রত। আপনারা যেই হন না কেন, হতে পারে আপনি শিবের পূজা করেন, হতে পারে আপনি কালী পুজো দুর্গা পুজো করেন, প্রত্যেকে ভক্তি ভরে জন্মাষ্টমী ব্রতটি একটু বিশেষভাবে পালন করবেন। কিন্তু তো সেই জন্মাষ্টমী ব্রত এই ভাদ্র মাসেই পড়ে। দ্বিতীয়ত হচ্ছে রাধারানীর কৃপা ছাড়া কিন্তু কৃষ্ণের কৃপা লাভ করা যায় না। আর সেই রাধাষ্টমী ব্রত এই জন্মাষ্টমী ব্রতের পরেই আসে। এজন্য রাধারানী তিনি এই জন্মাষ্টমী ব্রতের পরের অষ্টমীতে গিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। সেজন্য এই রাধা অষ্টমীও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সনাতন ধর্মে। আর আমাদের প্রত্যেকের সেই রাধা অষ্টমী ব্রত বিশেষ ভক্তি ভরে পালন করা উচিত। কেন? রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা লাভ করা যায় না। সেই রাধা অষ্টমী ব্রত এই মাসেই পড়ে। পাশাপাশি আরো বলা হয়েছে যে এই মাসে আবার ঝুলন যাত্রা রয়েছে। এই ভাদ্র মাসের একটি অন্যতম শ্রেষ্ঠ উৎসব ঝুলন যাত্রা উৎসব। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে সেই বৃন্দাবনের সখীরা পর্যন্ত দোলনায় করে দোলন খাইয়েছিলেন বা ঝুল দিয়েছিলেন। সেই ঝুলন যাত্রা উৎসব এই ভাদ্র মাসেই পড়েছে আগামী 23শে আগস্ট। ঝুলন যাত্রা উৎসব আপনারা সকলে এই যে বাড়িতে আমরা গোপালের সেবা করি, গোপালের বিগ্রহকে দোল খাওয়াতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে। এখন ভগবান কি দোল খায়? ভগবান তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি দোল খায় না। কিন্তু ভগবান তার ভক্তির ভক্তি দেখে, ভালোবাসা দেখে ভক্তরা এই সময় রাধা কৃষ্ণকে বন্ধু জ্ঞানে তাদেরকে দোলনায় চড়িয়ে দোল খাওয়ানো হয়। সে কত মাধুর্যপূর্ণ বৃন্দাবনের লীলা। সখীরা গোপিকারা তারা কৃষ্ণকে এই পবিত্র ভাদ্র মাসেই দোল খাইয়েছিল। সেই দিনকে দোল যাত্রা উৎসব পালন করা হয়ে থাকে।
এই দিনে বিশেষ করে তেমন কিছু না করতে পারলেও আপনারা একটুকু ভক্তি ভরে রাধা মাধবকে দোলনায় দোল খাওয়াবেন প্রত্যেকে। এবং বাড়িতে না করতে পারলেও আপনারা আশেপাশে ইসকন মন্দির থাকলে অথবা গৌরীয় মঠ থাকলে সেখানে গিয়ে সেখানে দেখবেন ব্যবস্থা করা হয়, যারা ভক্ত আসে বাহির থেকে তাদেরকে দোল মানে সেই দড়ি ধরে দোল খাওয়াতে পারে রাধা কৃষ্ণের, তেমন ব্যবস্থা করে দেওয়া হয়। আপনারা সকলে অংশগ্রহণ করে একটুকু রাধা মাধবের সেবা করবেন। আমরা যুগল সেবা, যুগল মন্ত্রে দীক্ষিত, আমাদের প্রত্যেকের সেই যুগল মূর্তির উপাসনা করা উচিত, রাধা মাধবের সেবা করা উচিত। পাশাপাশি এই মাসেই আবার বলা হয়েছে সেই রাখি পূর্ণিমা উৎসব পড়ে বা রাখি পূর্ণিমা তিথি পড়েছে। বছরের 12টি বিশেষ গুরুত্বপূর্ণ পূর্ণিমার মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই রাখি পূর্ণিমা। এই যে ভাই বোনের পবিত্রতম সম্পর্ক, জগতের শ্রেষ্ঠ সম্পর্ক। কোথাও একটা লেখা পড়েছিলাম কয়েকদিন আগে, যে ভাই যখন তার বোনের বাড়িতে বেড়াতে যায় বিবাহের পরে, ওই বোন এত খুশি হয়, যদি কোনো ভাই জানতো, উপলব্ধি করতে পারতো, অনুভব করতে পারতো সেই বোনের খুশি, যে বোন কত খুশি হয় ভাইয়ের মানে ভাই বোনের বাড়িতে বেড়াতে গেলে, তবে ওই ভাই সপ্তাহে একদিন করে বোনের বাড়িতে বেড়াতে যেত। ভাই বোনের সম্পর্ক মাধুর্যপূর্ণ সম্পর্ক, পবিত্রতম সম্পর্ক। দুই ভাই বোন একসাথে হেসে খেলে বড় হয়। এরপরে বোন যখন বড় হয় স্বাভাবিকভাবে নিয়মের সমাজের নিয়মের মধ্যে তাকে বিবাহ দিতে হয়, এবং বোন সেই পরিবার ছেড়ে দূরে চলে যায়, তার বাড়ি হয় স্বামী বাড়ি। তো এই যে দূরত্ব তৈরি হয়, কিন্তু বোন ভাইকে এত ভালোবাসে, বাবাকে এত ভালোবাসে, তারা যদি বেড়াতে যায় কত খুশি হয়। এজন্য এই যে ভাই বোনের পবিত্রতম সম্পর্ক, এই রাখি পূর্ণিমা সেই সম্পর্ক প্রকাশের একটি মাধ্যম। বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়, এবং সর্বপ্রথমে যমুনা তার ভাইকে এই রাখি পরিয়ে দিয়েছিল। আবার ওদিকে সুভদ্রা দেবী ও ভগবান শ্রীকৃষ্ণ ভাইকে রাখি পরিয়ে দিয়েছিল। কিন্তু এজন্য বছরের অন্যতম একটি শ্রেষ্ঠ উৎসব এই রাখি পূর্ণিমা উৎসব, তাও পর্যন্ত পালন করতে হবে, মানে এই পড়েছে এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথি। এজন্য এই ভাদ্র মাসটি সকল কিছু মিলিয়ে অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ একটি মাস। তাই এই ভাদ্র মাসে আমাদের খাবারের দিকে বিশেষ করে, ভাদ্র মাসে অনেক ব্রত আছে, সেই পবিত্র রোপণী একাদশী ব্রত, অজা একাদশী ব্রত। তাই এই ভাদ্র মাসে আমিষ খাবারকে বর্জন করতে বলা হয়েছে। আপনি যদি আমিষ খেয়ে থাকেন, সম্ভব হলে একটু নিরামিষ আহার এই ভাদ্র মাসে করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই মাসে রাজসিক খাবারকে বর্জন করতে হয়। অনেকে প্রশ্ন করে খাবার বিষয়ে আপনারা কেন এত কথা বলেন, খাবারের সাথে ধর্মের কি সম্পর্ক? খাবারের সাথে ধর্মের সম্পর্ক নয়, খাবারের সাথে চেতনার সম্পর্ক। আবার শাস্ত্রে আছে জীব হত্যা মহাপাপ, তাই কোনো জীবে হত্যা করে তার মাংস ভক্ষণ করা উচিত নয়। এখন অনেকে মাছ মাংস খেয়ে থাকেন, আমি বলছি না তারা পাপিষ্ট, তারা খারাপ, বিষয়টা তেমন নয়। অন্তত পক্ষে যারা রাজসিক আহার গ্রহণ করেন, বিশেষ শুভ দিনগুলোতে এই রাজসিক আহারকে বর্জন করে সাত্বিক আহার গ্রহণ করা উচিত। বিশেষ করে চাতুর্মাসের একটি মাস এই ভাদ্র মাস, তাই শাস্ত্রে বলা আছে ভাদ্র মাসে দধি খেতে নেই। আপনারা এই ভাদ্র মাস জুড়ে দধিকে অবশ্যই প্রত্যেকের বর্জন করা উচিত, এবং যদি পারেন এই মাসে একটু নিরামিষ আহার আদি গ্রহণ করতে পারেন। পাশাপাশি হচ্ছে এই মাসে আপনারা সৌভাগ্য লাভের জন্য গরিব দুঃখীদের দান করতে পারেন। কেন দানে দ্রব্যেন শুদ্ধতি, কেন বলছি, কেননা একটা বুড়িমা তিনি প্রমাণ দানের মাধ্যমে কিভাবে দারিদ্রতা দূরীভূত হয়। জীবনে আমরা ভাবি আমি তো গরিব, আমি দান করলে আমার অর্থ কমে যাবে, কিন্তু দানের মাধ্যমে ধন কখনো কমে না, বরঞ্চ আরো বৃদ্ধি পায়। এই যে দেখবেন আমরা কুয়া থেকে যে জল তুলি, কুয়া থেকে জল তুললে যে কমে যাওয়ার কথা, কিন্তু না, আপনা থেকে আবার ভরে যায়। তো দান করলে ওই ধন কমে না, বরঞ্চ লক্ষ্মীর কৃপায়, ভগবানের কৃপায় ধন সম্পদ আরো বৃদ্ধি পায়। এজন্য সৎ পাত্রে গরিব দুঃখীদের, যারা সমাজের নিচু ঠিকভাবে চলতে পারে, আপনি একটা গরিব ছেলের লেখাপড়ার খরচ দিতে পারেন এক বছরের, যদি সামর্থ্য থাকে, অথবা এক মাসের ওর ভালো ড্রেস কিনে দিতে পারেন। আরে ভগবানের সেবা করলে তো তিনি প্রসন্ন হয়। ভগবত সেবার পাশাপাশি এরকম ছোট্ট বাচ্চাদের সেবা করা, গরিব দুঃখীদের সেবা, ভগবান আরো বেশি খুশি হয়। এজন্য সাধ্যমতো এই ভাদ্র মাসে আপনি দান করতে পারেন। কেন বলছি, একটা বুড়িমা তিনি বৃন্দাবনে ফল বিক্রি করতেন, বনের ফলমূল সংগ্রহ করে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করত। ওই বুড়িমা একদিন
বাড়ির সামনে দিয়ে, কৃষ্ণের বাড়ির সামনে দিয়ে ফল নেবে গো, ফল নিবে, এই বলে চিৎকার করতে করতে যাচ্ছিল। তো এভাবে করে কৃষ্ণ সেই ফল মানে বুড়ি মায়ের শব্দ শুনে, কৃষ্ণ তো ছোট্ট তখন, বেরিয়ে এসেছে, এসে বুড়ি মায়ের ঝোলা মানে ঝুড়ির দিকে তাকাচ্ছে। বুড়িমা বলে, বাবা ফল নিবে? তো কৃষ্ণ ছোট্ট ছোট্ট কথা বলতে পারে কিউট করে। কৃষ্ণ বলে, হ্যাঁ বা ফল নিব। বুড়িমা বলে, আমি তো বিনিময়ে ফল বিক্রি করি, ধান চালের বিনিময়ে, তো তোমার কাছে কি কিছু আছে? কৃষ্ণ তখন ঘরে গিয়ে তার দুই হাত, ছোট্ট ছোট্ট হাত, দুই হাত ভরে যথেষ্ট পরিমাণে সেই শস্য আনার চেষ্টা করেছে, কিন্তু কৃষ্ণের হাত ফাঁকা দিয়ে পড়ে যাচ্ছে শস্য। শেষে এইটুকু দুই একটি শস্য এসেছে। তো বুড়িমা কৃষ্ণকে দেখে খুবই ভালো লেগেছে। কৃষ্ণের সেই অল্প কয়েকটি শস্য দানা নিয়ে কৃষ্ণকে দুই হাত ভরে বেশি করে ফল দিয়েছে। আর দান করেছে কোথায়? ভগবানের স্থানে। কেননা ভগবানকে যদি দান করা হয়, নিবেদন করা হয় কোনো কিছু, তা কমে না, বরঞ্চ লক্ষ কোটি গুণে তা ফিরে আসে। তো বুড়িমা তো ভাবে করে ওই কয়েকটি শস্য রেখে দিয়েছে, কৃষ্ণকে দুই হাত ভরে ফল দিয়েছে, কৃষ্ণ চলে গিয়েছে। কিন্তু বুড়িমা বাড়িতে গিয়ে যখন ঝোলা নামালো, সেখানে সেই ঝোলার পরিবর্তে সমস্ত সোনা গয়নায় ভরপুর, মহামূল্যবান রত্ন সম্পদে ভরপুর। বুড়িমা বুঝতে পারলো এটা সাধারণ কোনো বিষয় নয়, কৃপা। এ হচ্ছে ভগবান। তাই এই মাসে আপনারা একটু বিশেষ করে ভগবানের যুগল মূর্তির সেবা করতে পারেন, তাদেরকে বিশেষ ফলের ভোগ দিতে পারেন, দান করতে পারেন বা গরিব দুঃখীদের, অথবা সম্ভব হলে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদেরকে, বৈষ্ণবদেরকে, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে এনে তাদের বিশেষ করে সেবা দিতে পারেন। এটি আরো বেশি সৌভাগ্যপূর্ণ, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য এই সেবা করা বৈষ্ণবদের এটি সব থেকে শ্রেষ্ঠ। তো যাই হোক, এখন আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ভাদ্র মাসের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। এই মাসটি কেন সনাতন ধর্মে এত গুরুত্বপূর্ণ, এত মাহাত্ম্যপূর্ণ? এই মাসে কেনই আমরা কি কাজ করব, কি কি করা উচিত নয়, এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ, এই মাসে কোন খাবারটি আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত, সেই বিষয়ে জেনে নিচ্ছি। প্রথমে জেনে নিচ্ছি ভাদ্র মাসের বিশেষ মাহাত্ম্য কথা। ভাদ্র মাসের মাহাত্ম্য। সনাতন ধর্মে বাংলা বছরের প্রতিটি মাসেরই আলাদা ধর্মীয় গুরুত্ব রয়েছে। সেই পবিত্র মাসগুলোর মধ্যে ভাদ্র মাস বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। শ্রাবণের পরেই আসে ভাদ্র মাস। এই সময় বর্ষার প্রকৃতি আরো সজীব হয়ে ওঠে, চারপাশে সবুজের সমারোহ দেখা যায় এবং সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বিভিন্ন দেবদেবীর পূজা, ব্রত এবং ধর্মীয় আচার পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভাদ্র মাসে ভক্তি, সংযম, দান, তপস্যা, পূজা এবং ব্রত পালন করলে ঈশ্বরের কৃপা লাভ হয়, জীবনের অশান্তি এবং পাপক্ষয় ঘটে। ভাদ্র মাসকে অনেকেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মমাস হিসেবেও বিশেষভাবে স্মরণ করেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। এই তিথিতেই মথুরার কারাগারে দেবকী এবং বসুদেবের ঘরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল বলে পুরাণে বর্ণিত। তাই ভাদ্র মাস এলেই ভক্তদের মনে কৃষ্ণ ভক্তির বিশেষ জাগরণ ঘটে। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় ভাদ্র মাসে সামান্য ধর্মকর্ম বিশেষভাবে ফলদায়ক হতে পারে। এই মাসে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ মনে ঈশ্বরের নাম স্মরণ করা অত্যন্ত পুণ্যের কাজ। সামর্থ্য অনুযায়ী দেবতাদের পূজা, প্রদীপ প্রজ্বলন, তুলসী পূজা, গীতা পাঠ, ভগবদ গীতা পাঠ এবং নাম সংকীর্তন এই মাসে অত্যন্ত শুভ। ভাদ্র মাসে অহংকার, হিংসা, মিথ্যা, পরনিন্দা, অন্যের ক্ষতি করা, চিন্তা করা, এসব থেকে দূরে থাকার শিক্ষা দেওয়া হয়। কারণ ধর্মীয় আচার শুধু বাহ্যিক পূজার মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের মন এবং আচরণকে শুদ্ধ করাও ভক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। ভাদ্র মাসের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব হলো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। বিশ্বাস অনুযায়ী অধর্ম যখন বৃদ্ধি পেয়েছিল এবং অত্যাচারে পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল, তখন ধর্ম প্রতিষ্ঠা, অধর্মের বিনাশের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন। জন্মাষ্টমীর দিন ভক্তরা উপবাস বা সংযম পালন করেন, কৃষ্ণের নাম জপ করেন, কৃষ্ণের বাল্যলীলা স্মরণ করেন এবং মধ্যরাতে জন্মক্ষণ উপলক্ষে পূজা করেন। অনেক মন্দিরে কৃষ্ণের জন্মলীলার বিশেষ আয়োজন করা হয়। এই দিনের মূল শিক্ষা হলো অন্যায় যত শক্তিশালী হোক না কেন, সত্য এবং ধর্মের শেষ পর্যন্ত বিজয় হয়।
শ্রীকৃষ্ণের জীবন মানুষকে কর্তব্য, ধর্ম, ন্যায়, ভক্তি এবং কর্মের শিক্ষা দেয়। ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে বহু স্থানে গণেশ চতুর্থী পালন করা হয়। ভগবান গণেশকে সিদ্ধিদাতা, বুদ্ধি এবং শুভ কার্যের দেবতা হিসেবে পূজা করা হয়। ভক্তরা বিশ্বাস করেন ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে গণেশের আরাধনা করলে জীবনের বাধা দূর হয় এবং শুভ বুদ্ধির বিকাশ ঘটে। তবে পূজার মূল উদ্দেশ্য কেবল পার্থিব সাফল্য নয়, নিজের কর্মের সততা, জ্ঞান এবং বিবেকের বিকাশ কামনা করাও পূজার একটি অন্যতম শিক্ষা। ভাদ্র মাসে দান পুণ্যের বিশেষ গুরুত্বের কথাও ধর্মীয় পরম্পরায় বলা হয়েছে। নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষকে খাদ্য, বস্ত্র, প্রয়োজনীয় সামগ্রী এবং অর্থ সাহায্য করা যেতে পারে। তবে দানের ক্ষেত্রে অহংকার রাখা উচিত নয়। কাউকে সাহায্য করে তাকে ছোট করা ধর্মীয় আদর্শের পরিপন্থী। নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সেবা। এই মাসে পশু পাখির প্রতিও দয়া প্রদর্শন করা যায়। তৃষ্ণার্ত প্রাণীর জন্য জল রাখা, ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিকতার সুন্দর প্রকাশ। তুলসীকে সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। ভাদ্র মাসে প্রতিদিন সকালে তুলসী গাছে জল দেওয়া, প্রদীপ জ্বালানো এবং ভগবান নারায়ণের নাম স্মরণ করার প্রচলন রয়েছে। তুলসীর সামনে দাঁড়িয়ে ভক্তি সহকারে প্রার্থনা করলে মন শান্ত হয়, এমন বিশ্বাস প্রচলিত। একই সঙ্গে নিয়মিত পূজা এবং প্রার্থনা মানুষকে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে উৎসাহিত করে। ভাদ্র মাসে কি কি করা উচিত? ভাদ্র মাসে বিশেষভাবে কয়েকটি ধর্মীয় এবং মানবিক কাজ করা অত্যন্ত শুভ। যেমন প্রতিদিন ভোরে উঠে স্নান করে ঈশ্বরের নাম স্মরণ করা, নিজের ইষ্টদেবের পূজা এবং প্রার্থনা করা, শ্রীকৃষ্ণের নাম জপ ও গীতা পাঠ করা, জন্মাষ্টমীর দিনে সামর্থ্য অনুযায়ী উপবাস করা, গণেশ চতুর্থীতে ভক্তি সহকারে গণেশের আরাধনা করা, তুলসী গাছে জল এবং প্রদীপ নিবেদন করা, দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী দান করা, পশু গরু পাখি গরু, পশু পাখি এবং অন্যান্য প্রাণীর প্রতি দয়া, মিথ্যা, পরনিন্দা, হিংসা এবং অন্যায় কাজ থেকে আমাদের দূরে থাকা উচিত। পরিবারের সকলের সঙ্গে শান্তিপূর্ণভাবে আচরণ করা উচিত। ভাদ্র মাসে যেসব কাজ একদম করা উচিত নয়। ধর্মীয় দৃষ্টিতে ভাদ্র মাসে শুধু পূজা করলেই হবে না, নিজের আচরণও শুদ্ধ করার চেষ্টা করা উচিত। অন্যকে কষ্ট দেওয়া, অহেতুক রাগ করা, মিথ্যা বলা, প্রতারণা করা, পরনিন্দা করা এবং অন্যের অমঙ্গল কামনা করা থেকে বিরত থাকা ভালো। ব্রত বা উপবাস পালন করলে নিজের শারীরিক সক্ষমতার কথাও বিবেচনা করা উচিত। উপবাসের উদ্দেশ্য শরীরকে কষ্ট দেওয়া নয়, বরং ইন্দ্রিয় সংযম এবং ভক্তি ও আত্মশুদ্ধি। তাই অসুস্থতা বা বিশেষ শারীরিক প্রয়োজন থাকলে কঠোর উপবাস না করে সহজভাবে ঈশ্বরের নাম স্মরণ ও প্রার্থনা করাই যথেষ্ট। ভাদ্র মাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ভক্তি এবং কর্তব্যের সমন্বয়। শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায় যে শুধু পূজা এবং প্রার্থনা করলেই কর্তব্য শেষ হয় না, নিজের দায়িত্ব সৎভাবে পালন করাও ধর্মের অংশ। মানুষ যদি নিজের কাজ সততার সঙ্গে করে, অন্যের প্রতি সহানুভূতিশীল হয়, অন্যায় থেকে দূরে থাকে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে, তাহলে তার জীবন ধীরে ধীরে শান্ত এবং সুন্দর হয়ে ওঠে। এই মাস তাই শুধু উৎসবের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম, দয়া, দান এবং ভক্তিরও মাস। পুরাণ কথায় পাওয়া যায়, এক দরিদ্র ভক্তের কাছে বড় কোনো আয়োজন করার সামর্থ্য ছিল না। সে প্রতিদিন সামান্য জল এবং একটি ফুল দিয়ে ভগবানকে স্মরণ করত। তার মনে ছিল গভীর বিশ্বাস, ঈশ্বরের কাছে বড় আয়োজনের চেয়ে নির্মল মন বেশি মূল্যবান। একদিন এক ধনী ব্যক্তি অনেক পূজার আয়োজন করলেন, কিন্তু তার মনে ছিল অহংকার। অন্যদিকে দরিদ্র ভক্তটি কোনো কিছুর প্রত্যাশা ছাড়াই তিনি পূজা করলেন। এখান থেকে ধর্মীয় শিক্ষা, জীবনে অহংকার করে যতই পূজা পার্বণ করি তা ততটা ফলদায়ক নয়, বরঞ্চ ভগবানকে সামান্য ফুল, ধূপ, প্রদীপ নিবেদন করে মনে ভক্তি রেখে পুজো করাটাই হলো আসল বিষয়। এভাবে করে সেই অসহায় ব্যক্তিও একদিন ভগবানের কৃপায় তার সমস্ত অভাব এবং অশুভ দূরীভূত হয়েছিল। তাই ভাদ্র মাস আমাদের শেখায়, সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত পবিত্রতম একটি মাস, আর এর তাৎপর্য অনেক। এই মাসে জন্মাষ্টমী, গণেশ চতুর্থী সহ নানা ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়।
শ্রীকৃষ্ণের আবির্ভাবের স্মরণ আমাদের অন্যায় বিরুদ্ধে সত্য এবং ধর্মের পথে চলার শিক্ষা দেয়। গণেশ পূজা আমাদের জ্ঞান, বিবেক এবং শুভ বুদ্ধির প্রার্থনা করতে শেখায়। তাই ভাদ্র মাসে শুধু উৎসব পালন করা নয়, নিজের জীবনকেও সুন্দর করার সংকল্প নেওয়া উচিত। প্রতিদিন কিছু সময় ঈশ্বরের নাম স্মরণ করা, বাবা মা ও গুরুজনকে সম্মান করা, দরিদ্রকে সাহায্য করা, প্রাণীর প্রতি দয়া করা এবং সত্য ও ন্যায়ের পথে চলাই হতে পারে এই মাসের শ্রেষ্ঠ সাধনা। ভাদ্র মাসের পবিত্র দিনে আমাদের এই প্রার্থনা হোক, আমাদের মন থেকে অহংকার, হিংসা এবং অশান্তি দূর হোক, জীবনে সত্য, ভক্তি, দয়া এবং শুভবুদ্ধির উদয় হোক। ভগবান শ্রীকৃষ্ণ ও সকল দেবদেবীর কৃপায় সকলের জীবন সুখ, শান্তি এবং মঙ্গলময় হয়ে উঠুক। হরে কৃষ্ণ। তো এই হচ্ছে মূলত ভাদ্র মাসের বিশেষ মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন ভাদ্র মাস আমাদের সনাতন ধর্মে কেন এত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই মাসে আমাদের প্রত্যেকের কোন খাবারটি গ্রহণ করা উচিত। ভগবানের অত্যন্ত প্রিয় এই ভাদ্র মাসে আমাদের আমিষ খাবারকে বর্জন করে চেষ্টা করা উচিত। যদি পারেন, সম্ভব হয়, এই এক মাস ভগবানের প্রসাদ গ্রহণ করতে। তা না পারলেও বিশেষ শুভ দিনে সপ্তাহে একবার করে হলেও ভগবানের প্রসাদ গ্রহণ করতে। কেন? প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে। জীবনে যদি দুর্ভাগ্য থাকে, ভগবানের ভোগ দর্শন করলে, প্রসাদ গ্রহণ করলে দুর্ভাগ্য কাটে। আর ভগবান প্রসাদের মাধ্যমে তার ভক্তদেরকে কৃপা করে থাকে। কলিযুগে শুধু জগন্নাথের প্রসাদ গ্রহণ করবে, তাতেও সে মুক্তি লাভ করতে পারে। তাই এই মাসে আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন, এতেই প্রকৃত কৃপা লাভ হয়। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, শ্রী রাধারানীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। রাধা মাধবীর কৃপায় আমাদের সকলের জীবনে শান্তি বর্ষিত হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।